ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অভিযোগের কড়া জবাব দিতে সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছে ইসলামাবাদ। দেশ দুটির মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে বলে বিশ্বকে সতর্ক থাকতে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এর আগে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস পাকিস্তান ভারতকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পেহেলগামে ২৬ পর্যটককে হত্যার ঘটনায় পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধপূর্ব পরিস্থিতি বিরাজ করছে। হামলার ঘটনায় ভারতের আঙুল যখন পাকিস্তানের দিকে, তখন পাকিস্তানের পার্লামেন্ট থেকে প্রত্যাখ্যান করা হলো সব ধরনের অভিযোগ। উল্টো দেয়া হলো কড়া হুঁশিয়ারি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, দেওয়া হবে যে কোনো শত্রুমূলক কর্মকাণ্ডের চূড়ান্ত জবাব। এর আগে ব্রিটিশ স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, পেহেলগামে পর্যটক হত্যা ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। বিশ্বকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় জম্মু কাশ্মীরের সুচেতগড়ে ভারত পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এর আগে আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করে দেয় ভারত সরকার। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে সরকারের যে কোনো পদক্ষেপে বিরোধী দল সমর্থন দেবে বলে আশ্বস্ত করেছেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এই ইস্যুতে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। বৈঠকে গোয়েন্দা ব্যর্থতা স্বীকার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতিতে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।